নিত্যপণ্য আমদানির জন্য ভারতের পাশাপাশি মিয়ানমারের সঙ্গেও সরকারি পর্যায়ে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। এমন তথ্য জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেছেন, এর ফলে পণ্যের সরবরাহ ব্যবস্থা আরও গতিশীল হবে। বুধবার সচিবালয় মিডিয়া সেন্টারে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক সংলাপে যোগ দিয়ে তিনি এসব কথা জানান। বলেন, কারসাজির মাধ্যমে দ্রব্যমূল্য বাড়ানোর সুযোগ নেই বাজারে। কেউ সেটি করলে মন্ত্রণালয় বসে থাকবে না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ঈদুল আজহার ছুটি শেষে বাজারে যেন নতুন করে আগুন ঝরাতে শুরু করেছে নিত্যপণ্যের দর। বেড়েছে সব ধরনের সবজির দাম, ৩০০ টাকা ছাড়িয়েছে কাঁচামরিচের কেজি, ১০ টাকা করে বেড়েছে আমদানি আর দেশি পেঁয়াজের কেজি। দর বাড়তি রসুন আর আদারও। তবে সপ্তাহের ব্যবধানে বাড়তি বাজারকে অস্বাভাবিক বলে মনে করেন না বাণিজ্য প্রতিমন্ত্রী। তার দাবি, কারসাজি করে দাম বাড়ানোর সুযোগ নেই। কোনো রকম কারসাজি করে কেউ বাজারকেই করবে আর আমরা দর্শকের ভূমিকায় থাকব, ব্লেম করব যে আমি নাই এইরকম, কিন্তু আমি দায়িত্ব নিয়েই বলছিলাম। এই অসহায়ত্ব আমি গত ৪-৫ মাসে প্রকাশ করিনি, আগামীতেও ইনশাল্লাহ করব না। যদি কেউ মজুতদারি করতে চায় বা কেউ প্রাইসটাকে যৌক্তিক পর্যায়ের বাইরে বাড়াতে চায়, অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা একটুও কার্পণ্য করব না। তবে বিদ্যমান বাজার পরিস্থিতিতে নির্দিষ্ট আয়ের মানুষ এক ধরনের চাপে আছেন বলেও স্বীকার করেন প্রতিমন্ত্রী। জানান, ওই জনগোষ্ঠীর ক্রয় ক্ষমতা বাড়াতে টিসিবির মাধ্যমে নিত্যপণ্য সরবরাহ সহ সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে নিত্যপণ্য আমদানির জন্য ভারত ও মিয়ানমারের সাথে শীঘ্রই একটি চুক্তির কথাও জানানো হয়। এ সময় আমরা ভারতের সাথে এই যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলি আছে সেটার সরবরাহ যেন নিরবিচ্ছিন্ন থাকে, সেই ব্যাপারে একটা চুক্তি করতে যাচ্ছি। আপনারা শুনলে হয়তো একটু আশ্চর্য হবেন। মিয়ানমার থেকেও জানি আমরা কৃষি উৎপাদিত পণ্যগুলো আনতে পারি, যেগুলো তাদের সারপ্লাস আছে। আপনারা জানেন তারা অনেক বড় দেশ, প্রচুর সারপ্লাস আছে তাদের, সেখান থেকেও আনতে পারি। এই বিষয়েও একটা চুক্তি আমরা অলমোস্ট ফাইনাল করে পেরেছি। আমাদের লক্ষ্য একটাই, সেটা হলো যে আমাদের কার্যক্রমের মাধ্যমে কিছুটা হলেও যদি আমরা সাধারণ মানুষকে একটু স্বস্তি দিতে পারি, আমরা কিছুটা হলেও আমরা যেন এই বাজারটাকে সচল রাখতে পারি, এই জন্যই আমাদের এই কার্যক্রমগুলো আমরা পরিচালিত করছি। এ সময় প্রতিমন্ত্রী জানান, দেশে পেঁয়াজের বাড়তি উৎপাদন হলেও কেবল মানসম্পন্ন সংরক্ষণ ব্যবস্থার অভাবে প্রতি বছর এই পণ্যটি আমদানি করতে হচ্ছে। এ সময় বোতল পানির বাজারের সাম্প্রতিক অস্থিরতা ঠেকানোর প্রতিশ্রুতি দেন তিনি এই আলোচনায়। জাহিদ সেলিম, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।